আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস আর্টস অ্যান্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং সুন্দরভাবে একটি ফুলের ড্রয়িং আঁকা যায়। যারা নতুন নতুন আঁকা শিখছেন তাদের জন্য এই ডিজাইনটা খুব সহজ এবং সুন্দর হবে। প্রথমে আমরা একটি গোলাকার শেপ আঁকবো, যেটা হবে ফুলের মাঝখানের অংশ। খেয়াল রাখবেন যেন খুব বেশি বড় বা ছোট না হয়। এরপর আমরা চারপাশে হালকা করে পাপড়ির আউটলাইন দিতে শুরু করব। পাপড়িগুলো একটু গোলাকার রাখলে দেখতে আরো সুন্দর লাগবে। এরপর পাপড়ির নিচে আমরা একটি রেখা দিচ্ছি এবং কিছু পাতা অ্যাড করে রেখাটিকে পূরণ করে দিচ্ছি। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ড্রয়িং করলে অনেক সুন্দর হয়। সবগুলো পাপড়ি একই সাইজের যেন হয় এবং পাপড়ির উপরে আমি একটি ফুলের কুঁড়ি যোগ করছি। যেন ফুলটিকে আরো জীবন্ত দেখায়। ফুলের মাঝে কিছু রেখাও যোগ করছি। তারপর আমি একটি বাঁকানো রেখা আঁকলাম। ফুলের ওপরও আমি কিছু পাতা যোগ করছি। পাতার ভিতরে শিরা দিচ্ছি এবং এতে ডিজাইনটি আরো জীবন্ত হয়ে উঠবে। পাতার উপরে এখানেও একটা কুঁড়ি যোগ করছি। এবং ফুলের উপরে এখানেও আমি আরেকটি ছোট ফুল আঁকবো। প্রথমে আমি গোল বৃত্ত করে নিচ্ছি, তারপর পাপড়ি আঁকছি। পাপড়িগুলো খুব ধীরে ধীরে এবং সমানভাবে আঁকার চেষ্টা করবেন। এখানেও আমি ফুলের ওপরে কিছু পাতা যোগ করছি। ছোট্ট করে একটা কুঁড়িও দিলাম। প্রত্যেকটা পাতার মাঝে আমি রেখা দিচ্ছি। এই শিরাগুলোই পাতাগুলোকে জীবন্ত দেখায়। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আঁকলে ডিজাইনটা অনেক সুন্দর হয়। এবং ফুলের পাপড়িগুলোর মাঝে আমি কিছু রেখা যোগ করছি, যাতে ফুলটা পুরো জীবন্ত দেখায়। পাপড়িগুলো আপনারা গোলাকার রাখবেন, গোলাকার রাখলে দেখতে আরো সুন্দর লাগে। নিচের দিকে আমি এখানে কিছু পাতা যোগ করছি আর ফুলের কুঁড়িও যোগ করছি। পাতাগুলো একটু লম্বাটে করে আঁকলে দেখতে ভালো লাগে।
এই ছিল খুব সহজে একটি সুন্দর ফুলের ড্রয়িং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর নতুন নতুন এমন ড্রয়িং শেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।